30 ঘণ্টার হরতালের প্রথম প্রহরেই বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে বেদম পিটিয়েছে পুলিশ। সংসদ ভবনের সামনে এমপিদের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় তাকে লাঠিপেটা করা হয়। এতে আহত হয়েছেন আরও দুজন। আটক করা হয়েছে 2 মহিলা এমপি সহ 4 জনকে। বিস্তারিত সুজন মাহমুদের রিপোর্টে। সংসদ ভবন থেকে বিএনপি দলীয় এমপিরা মিছিল বের করার চেষ্টা করলে এভাবেই পুলিশের নির্মমতার শিকার হন বিরোধী দলীয় চিফ হুইপ। মিছিল করা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জয়নুল আবদিন ফারুকের। এক পর্যায়ে তার উপর চড়াও হন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হারুনুর রশিদ। এডিসি হারুনের লাঠির আঘাতে মাথা ফেটে যায় জয়নুল আবদিন ফারুকের। পুলিশের নির্মমতার হাত থেকে বাঁচাতে সহকর্মীরা রক্তাক্ত জয়নুল আবদিন ফারুককে নিয়ে যান ন্যাম ভবনে। এ সময় বাংলা ভিশনের ক্যামেরাম্যান আরাই বাবুলও আহত হন। আটক করা হয় 2 জন মহিলা এমপি সহ 4 জনকে। অবশ্য আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। গাড়ি ভাঙচুর করলে আমরা বললাম আপনারা গাড়ি ভাঙচুর করতে পারেন না। আমি আমার এসিআরা গেলাম, গিয়ে যা তাকে বাধা দিলাম। বাধা দেওয়ার পরে আমার এসির সাথে খারাপ ব্যবহার করেছে, আমার ডিসির সাথে খারাপ ব্যবহার করেছে। লাস্টে আমাকে ধাক্কাটা 2বার ফেলে দিয়েছে। আমাদের ফোর্স তাদেরকে ধরার চেষ্টা করছে, মানে তাদের ধাক্কাটা কি হয়েছে এই কোনো। আমরা তাদেরকে তাদের সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছি, তার সংসদে চলে গেছে। কাউকে আমরা আটক করিনি। পরে আহত অবস্থায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।